হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির লাস্ট পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর গাজিয়াবাদ, মুরাদাবাদ, লখনৌ, বারাণসী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বক্সার, আড়া, পাটনা হয়ে কিউল পর্যন্ত ট্রেন জার্নি। যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি, আগে ওই ভিডিওগুলো দেখে আসুন। ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিউলের পর থেকে জামালপুর, ভাগলপুর, বারহারবা, ফারাক্কা হয়ে মালদা টাউন পর্যন্ত বাকি জার্নিটা। বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে ভীষণ সুন্দর একটা পাহাড়ি রুটে ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক কিউল স্টেশনের পর থেকে। কিউল থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো গতিতে ছুটে চলেছে। অভয়পুর বলে একটা স্টেশনে গাড়ি প্রায় 10 মিনিট বিফোর এসেছে। সামনের দিকে হেঁটে এলাম আপনাদের জেনারেলের অবস্থাটা দেখাতে, কিন্তু জেনারেলে কিন্তু খুব বেশি ভিড় নেই। দুটো জেনারেলে মোটামুটি সবাই বসেই আছে। অ্যাকচুয়ালি ভিড়ের সময়টা পেরিয়ে এসেছে ট্রেন। পাটনায় গাড়ি অনেক খালি হয়ে গেছিলো। আবার ফিরে যায় এখান থেকে 43-এর ডিপারচার। আশেপাশের অবস্থা দেখুন, মাঠকে মাঠ, শুধুই জল, পুরো মাঠ ডুবে আছে। সামনেই গঙ্গা আছে, আমরা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। মাঠঘাট আর গঙ্গা সব সমান হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে এদিকে। সমস্ত মাঠে গঙ্গার জল ঢুকে গেছে, গঙ্গার সাথেই মিশে গেছে মাঠগুলো সব। ঘন জনবসতির মধ্যে দিয়ে ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে জামালপুর জংশন। ট্রেন লাগাতার 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে চলেছে। এটা একটা ছোট কোনো স্টেশন স্কিপ করে যাচ্ছে। আমরা জামালপুরের কাছাকাছি পৌঁছে গেছি। স্পিডোমিটারের কাঁটা 130-এ গিয়ে থমকে গেছে। ট্রেন ঝড়ের গতিতে জামালপুরের দিকে এগোচ্ছে। বেশ কিছুক্ষণ নন স্টপ রানের পর ফাইনালি ট্রেন স্লো হয়েছে। অ্যাকচুয়ালি ট্রেন জামালপুর এন্টার করছে। বিকাল 5টা বেজে 10 মিনিটে ট্রেন ধীরে ধীরে জামালপুর জংশন এন্টার করছে। আর খুব সুন্দর একটা সানসেট এদিকে হতে চলেছে। খুব সুন্দর একটা বিকেলে ট্রেন ধীরে ধীরে জামালপুর জংশন এন্টার করছে। জামালপুর স্টেশনে কিন্তু দেখছি স্টেশন চত্বরে বেশ ভালো পরিমাণে গাছ রয়েছে। স্টেশনে গাছ থাকাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে গ্রীষ্মকালে।
লোকজন গাছের ছাওয়ায় বসে দাঁড়িয়ে বাঁচবে। জামালপুর স্টেশনেও ট্রেনের বহু প্যাসেঞ্জার ডিবোর্ড করতে চলেছে। এবার ট্রেন ধীরে ধীরে খালি হয়ে যাবে। পাটনার পর থেকে সেরকম প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করেনি। এবার ট্রেন যত এগোবে খালি হতে হতে যাবে। আপনারা যারা আমার সিট ট্রেনের ইন্টেরিয়ার দেখতে চান তাদের জন্য বলছি, আমি এসি 3 টিয়ারে ট্রাভেল করছি আর ট্রেনের ইন্টেরিয়ার, আমার সিট সব কিছু আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আসলে মাঝখান থেকে ট্রেনের ইন্টেরিয়ার দেখানোটা একটু চাপের হয়, কারণ সবাই চারিদিকে শুয়ে থাকে, মিডিল বার্থগুলো খোলা থাকে, অসুবিধা হয়। তাই আপনারা যদি কেউ দেখতে চান আগের ভিডিওগুলো দেখে নেবেন, ফার্স্ট পার্টটা দেখে নেবেন। অলরাইট, নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছলো জামালপুর জাংশন। জামালপুর বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত একটা শহর। আর এখান থেকে একটা লাইন গঙ্গা পার করে সোজা খাগাড়িয়া জাংশনের দিকে গেছে, আর আমরা এগোবো ভাগলপুরের দিকে। আর এখানে খুব সুন্দর একটা সানসেট হতে চলেছে। আর জামালপুরে একটা লোকোমোটিভের ওয়ার্কশপও আছে। এখানে 5 মিনিট ট্রেনের হল্ট আছে, 4 মিনিট বিফোর ট্রেন এসেছে, বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবে। জামালপুর স্টেশনে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে। লোকাল ভেন্ডরের কাছ থেকে একটা ব্রেড পকোড়া আর একটা সিঙ্গারা নিয়ে নিলাম, 10 টাকা করে 20 টাকা। খিদে পেয়েছে, কিছু খেতে হবে। প্রথমে ব্রেড পকোড়াটাই খেয়ে দেখবো কেমন। ভালোই খেতে, তবে ভিতরে আলু দেওয়া নেই। আমাদের ওখানে যেমন পাউরুটিকে কেটে ভিতরে আলু দিয়ে ভাজে, এটা শুধু পাউরুটিকে বেসন দিয়ে ভেজে দিয়েছে। এবার সিঙ্গারা দেখি কেমন। সিঙ্গারার ভিতরে আলুটা তো বেশ ভালোই আছে, ওই জন্য ভেঙে দেখলাম আপনাদের আলু কতটা আছে না আছে। সিঙ্গারা খেতে বেশ ভালো। আর জামালপুর থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। তাড়াতাড়ি আমি খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের জন্য খুব সুন্দর একটা সানসেট ভিউ অপেক্ষা করছে। এই ট্রেন জার্নিটা শুরু হয়েছিল গতকাল বিকালে নিউ দিল্লি স্টেশন থেকে। এতক্ষণ এই পুরো জার্নিতে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য ট্রেন থেকে উপভোগ করেছি, কিন্তু এখন এই বিকেলটা, এখন এই সানসেটটা আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ ধীরে ধীরে এখন নিজের এলাকায় ঢুকছি। সত্যি কথা বলতে আমার কোথাও যাওয়ার থেকে বাড়ি ফেরার ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। আগে এটা উল্টোটা হতো, আগে কোথাও যেতে ভালো লাগতো, বাড়ি ফিরতে মন চাইতো না। এখন বাড়ি ফিরতেই বেশি ভালো লাগে। বিকেলবেলা ক্রিকেট খেলা হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। সামনের দৃশ্যটা দেখুন, পাহাড়। এবার আমরা পাহাড়টার ওপারে যাব সুন্দর একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে। বিষয়টা ইন্টারেস্টিং হতে চলেছে। ট্রেন ধীরে ধীরে টানেলের ভিতর এন্টার করছে। যে কোনো টানেলের ভিতর দিয়ে ট্রেন গেলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি জাগে। ও হো হো, একেবারে অন্ধকার, কে কোথায় আছে দেখাই যাচ্ছে না, যদিও ভেতরে কেউ নেই। ওয়াও, ওই যে আলো দেখা যাচ্ছে।
লম্বা ছিল না, তবে মাঝারি ছিল, বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওই যে টানেলটা থেকে ট্রেন ধীরে ধীরে বেরিয়ে আসছে, আর এই সানসেটের সময় পাহাড়ের উপরের আকাশটা পুরো লাল হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই ট্রেন জার্নির সময় ভোরবেলা মানে সানরাইজের সময় আর এই সানসেটের সময়, এই দুটো সময় অসাধারণ লাগে, মনে হয় সারাক্ষণ গেটেই দাঁড়িয়ে থাকে এই সময়টা। খুব সুন্দর একটা সন্ধ্যায় ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে সুলতানগঞ্জ। এই পড়ন্ত বিকেলে ছেলেরা সব রেল লাইনের উপর বসে আড্ডা মারছে। আড্ডা মারার জন্য এর থেকে ভালো জায়গা কোথাও হতে পারে? ওয়াও, পিছনের দৃশ্যটা দেখুন, চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে সূর্য অস্ত যাচ্ছে, অভূতপূর্ব দৃশ্য এক। এই স্টেশনটার কথাই ভাবুন, কত সুন্দর একটা জায়গায় অবস্থিত, পাটাম হল্ট। এরা কিন্তু এখানে বসে গেম খেলছে। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কেউ গেম খেলে, দৃশ্যটা পরিবেশটা উপভোগ কর। গেম খেলার জন্য তো সারাদিন আছেই, মোবাইল ইউজ করার জন্য সারাদিন আছেই বাড়িতে। রতনপুর বলে কোনো একটা ছোট স্টেশন স্কিপ করছে ট্রেন, আর সামনে দেখুন হাট বসেছে, বেশ বড় সড়োই হাট। এদিকে জামা কাপড়ও রয়েছে, বেশ বড় হাট মনে হচ্ছে দেখে, অনেক লোকজন। ये सब जैसे बोले थे जीएम कंपनी का माल लगाएंगे। এতক্ষণ আপনাদের মনোরম দৃশ্য দেখালাম, এবার এখানকার দৃশ্যটা দেখুন। এখানকার মানুষজনের সব ঘরবাড়ি নদীর গর্ভে চলে গেছে, পুরো এলাকাটা বন্যায় বিধ্বস্ত। রেল লাইনের ধারে উঁচু জায়গায় এসে বেচারাদের তিরপল খাটিয়ে গরু মোষ নিয়ে বাস করতে হচ্ছে। ইউপি বিহারে প্রচুর বৃষ্টি হয়েছে এবছর, তারই ফল এগুলো। পুরো এলাকাটা জলের তলায়, যাদের কাঁচা বাড়ি ছিল তো তলিয়েই গেছে কবে। শরতের পড়ন্ত বিকেলে বন্যায় বিধ্বস্ত এলাকার উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে।
সন্ধে 6:05 ট্রেন পৌঁছে গেছে সুলতানগঞ্জ স্টেশন। সুলতানগঞ্জ থেকে গঙ্গা স্নান করে দেওঘর যাওয়া যায়, তাই দেখতে পাবেন অনেক কমলা পোশাক পরা লোকজন ঘুরছে স্টেশনে। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো সুলতানগঞ্জ স্টেশন। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। আর এখানকার বাবা আজগোবিনাথ মন্দির বিখ্যাত, গঙ্গার ধারে অবস্থিত মন্দিরটা। আর দেওঘরের জল ঢালতে গেলে সবাই এখান থেকে গঙ্গা চান করেই 120 কিলোমিটার হেঁটে দেওঘর যায়। এখন শ্রাবণ মাস অনেক দিন আগে পেরিয়ে গেছে, তাও দেখুন স্টেশনে তার যে রয়ে গেছে। আর এখানে মাত্র 2 মিনিটই হল্ট আছে, ট্রেন লেটে এসেছে, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পর সুলতানগঞ্জ থেকে আমাদের ডিপারচার হয়ে গেছে। আর বেশিক্ষণ বাইরেটা দেখা যাবে না, এবার অন্ধকার হয়ে যাবে। ভাগলপুর ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে। সন্ধে প্রায় 6:45 সময় ট্রেন ধীরে ধীরে ভাগলপুর জংশন এন্টার করছে। Have your attention, please. Train number 13404 Valanche Express from Bhagalpur to মোটামুটি অন টাইমই ট্রেন ভাগলপুর পৌঁছেছে। ভাগলপুরের আউটারে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল, নাহলে আরও অনেক আগে ভাগলপুর পৌঁছে যেত। भागलपुर से जलगढ़, घोगा, कहलगांव, सारीगंज, बारहवा, नागपुर के रास्ते অলরাইট, সন্ধে প্রায় 6:45 সময় ট্রেন এসে পৌঁছালো ভাগলপুর জংশন। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে। আর ভাগলপুর স্টেশনে দেখলাম সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। 2-3টে বড় বড় আইআরসিটিসির ফুড কাউন্টার আছে, এছাড়াও অনেক খাবারের দোকান রয়েছে। আর ভাগলপুর স্টেশনের লোকজনও অনেক রয়েছে, বেশ ভালো ভিড় আছে স্টেশনে। এখান থেকে একটা লাইন বড়াহাট জংশন হয়ে দেওঘরের দিকে গেছে, আর আমরা এগোবো সাহেবগঞ্জের দিকে, তাই ভাগলপুর জংশন। আর ভাগলপুরের তুষার সিল্ক, ভাগলপুরি শাড়ি, এসব শাড়ি সারা ভারত বিখ্যাত। 10 মিনিট দাঁড়ানোর পর ভাগলপুর জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে ভাগলপুর স্টেশন একটু ফাঁকা ফাঁকাই আছে, না হলে দিনের বেলা আসলে আপনারা এর থেকে অনেক বেশি লোকজন দেখতে পাবেন স্টেশনে। ফাইনালি ভাগলপুর স্টেশন ছাড়িয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। বিহারের সান বিক্রমশিলা এক্সপ্রেসের রেক পাশে রাখা আছে।
ভাগলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, আমাদের নেক্সট হল্ট হতে চলেছে সাহেবগঞ্জ। ওখানে আবার বাইরে আসবো, অন্ধকারে দেখানোর কিছু নেই। ভাগলপুর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন সাহেবগঞ্জ স্টেশন পৌঁছে গেছে। সাহেবগঞ্জ স্টেশনে বেশ ভালোই ভিড় চোখে পড়ছে। বেশ ভালো ভিড় স্টেশনে। স্টেশনে এরকম ভিড় থাকলে যত ভিতরে থাকা যায় তত ভালো। जिन यात्रियों को बड़ावा फरक्का मालदा जाना हो, आनंद विहार एक्सप्रेस है। এই ভিড়টা আমাদের ট্রেনে উঠবে না, এটা আমি শিওর। পিছনে হয়তো কোনো ট্রেন আসছে, ওই ট্রেনেরই ভিড় এটা। পিছনে মনে হয় বনাঞ্চল এক্সপ্রেস আসছে, হতে পারে এটা বনাঞ্চল এক্সপ্রেসেরই ভিড়। ট্রেন এসে পৌঁছেছিল সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, মানে আমরা বিহার ছাড়িয়ে কিছুক্ষণের জন্য ঝাড়খণ্ডে এন্টার করেছিলাম। সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত একটা শহর, আর এখান থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। আর স্টেশনে এত ভিড় বলে আমি নিচে নামলাম না, ভিডিও বানানোর জায়গাই ছিল না। স্টেশনে রুটি তরকারি সব পাওয়া যাচ্ছে। এই পুরো ভিড়টা বনাঞ্চল এক্সপ্রেসেই উঠতে চলেছে। পিছনেই আমাদের বনাঞ্চল এক্সপ্রেস আছে। ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেসের অ্যারাইভাল হচ্ছে, আর আমরা সাহেবগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সাহেবগঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বারহারোয়া জাংশন। ওখানে আবার বাইরে আসবো, রাতের অন্ধকারে দেখানোর কিচ্ছু নেই। দরজা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়াই ভালো। রাত 9:40 ট্রেন বারহারোয়া জাংশন এন্টার করছে। স্টেশন বেশ ফাঁকা ফাঁকা। আর এত রাতে এইসব স্টেশনে খুব বেশি ভিড় হওয়ার কথা নয়। 1 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। 13,415 मालदा पटना एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पर खड़ी है।
নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর রাত 9:39 ট্রেন এসে পৌঁছালো বারারোয়া জাংশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আর বারারোয়াও ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এখন আমরা ঝাড়খণ্ডে আছি, কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব। ফারাক্কা আমাদের নেক্সট হল্ট। আর বারারোয়া ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহলের কাছে অবস্থিত একটি শহর। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি একেবারে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বারারোয়া স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে নিউ ফারাক্কা জাংশন। আর বেশিক্ষণ লাগবে না, ট্রেন মালদা পৌঁছে যাবে এবার। আর 2 ঘন্টার টাইমটা একটু এক্সট্রাই দেওয়া আছে। 2 ঘন্টা লাগার কথা নয় এখান থেকে মালদা যেতে। বারারোয়া থেকেও ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট হল্ট হতে চলেছে নিউ ফারাক্কা জাংশন, তারপর মালদা টাউন। ট্রেন তার ডেস্টিনেশন পৌঁছে যাবে। আমার মনে হচ্ছে দিল্লি থেকে মালদা পর্যন্ত এন্ড টু এন্ড জার্নিটা শেষ হতে চলেছে। এই ট্রেনটাকে এক্সট্রা টাইম দেওয়া আছে। দেখছি সব স্টেশনে ঢোকার আগেই প্রায় 20-30 মিনিট বিফোরে পৌঁছে যাচ্ছে। তারপর আউটারে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে স্টেশনে দিচ্ছে ট্রেন। মোটামুটি 24 ঘন্টার মধ্যে দিল্লি থেকে মালদা পৌঁছে যাওয়ার কথা। একটু এক্সট্রা টাইম দেওয়া আছে ট্রেনটাকে। রাত প্রায় 10:30টার সময় ফাইনালি ট্রেন নিউ ফারাক্কা জাংশন এন্টার করছে। নিউ ফারাক্কা জংশন ঢোকার আগে আউটারে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। সবাই অধৈর্য হয়ে পড়েছে। আর ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জার, প্রায় বলতে গেলে সব প্যাসেঞ্জারই ফারাক্কাতে নেমে পড়বে। ট্রেন একেবারে ফাঁকা হয়ে যাবে। এখান থেকে মালদা পর্যন্ত অল্প কিছুজন প্যাসেঞ্জার নিয়ে যাবে। আমার অসুবিধা নেই, ট্রেনের যে অ্যাটেন্ডেন্ট আছে তার সাথে পরিচয় হয়ে গেছে। দিল্লি থেকে একসাথেই আসছি, মানে আমি তো সারাক্ষণ গেটেই দাঁড়িয়ে থাকি আর অ্যাটেন্ডেন্ট আমার পাশেই থাকে। তাই বেশিরভাগ ট্রেন জার্নির সময়ই কোচ অ্যাটেন্ডেন্টের সাথে পরিচয় হয়ে যায়। রাত 10:30টার সময় ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশন। এখানে আস্তে আস্তে ট্রেন 17 মিনিট মতো লেট করেছে। আর নিউ ফারাক্কা জাংশন থেকে কাটোয়ার দিকে একটা লাইন গেছে, কাটোয়া আজিমগঞ্জের দিকে। আর আমরা আসছি বারারোয়ার দিক থেকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। প্ল্যাটফর্মটা কিন্তু এখানে বেশ নিচু। এটাই আমাদের শেষ হল্ট। এরপর আমরা মালদা টাউন আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাবো। এদিকে ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস নিউ ফারাক্কা জাংশন এসে পৌঁছালো। আর আমাদের ট্রেনও ফারাক্কা থেকে ছেড়ে দিয়েছে। ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আউটারে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। চলুন আপনাদের ফারাক্কা ব্যারেজ দেখাই। এই নিয়ে এই পুরো জার্নিটায় আমরা 3বার গঙ্গা নদী পার করতে চলেছি। প্রথমবার পার করেছিলাম উত্তরপ্রদেশের হাপুরের কাছে মোরাদাবাদ ঢোকার আগে, তারপর বারাণসীতে
আর এবার ফারাক্কায়। এই নিয়ে মোট 3বার গঙ্গা নদী পার করছি আমরা। ফারাক্কা ব্যারেজের উপর লম্বা ট্রাফিক জ্যাম, সব ট্রাক বাস দাঁড়িয়ে আছে। দিনের বেলা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গেলে ভালো দেখা যায়, মানে ওদিকটা যেখানে বেশি জল আছে এখন ওটা পুরো অন্ধকার, এদিকটা রাস্তায় একটু আলো আছে বলে কিছুটা দেখা যায়। যাচ্ছে দেখুন স্পিড নিয়ে। বড় বড় গাছের গুঁড়ি নিচ দিয়ে ভেসে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তবে আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছেন। সব গেট খোলা আছে এখন। এদিকে কিন্তু রাস্তাটা ফাঁকা, জ্যামটা ওদিকে হয়ে আছে, মানে হয়তো একটু আগে কিছু কারণে গন্ডগোলটা হয়েছে। এরা যাচ্ছে, সবাই আটকে পড়বে। তাহলে নিউ দিল্লি থেকে ছেড়ে মালদা টাউন পর্যন্ত মোট 1425 কিলোমিটারের একটা লম্বা জার্নি শেষ হতে যাচ্ছে। এই পুরো জার্নিটা মানে নিউ দিল্লি থেকে শুরু করে মালদা টাউন পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কিছু বলেনই না, প্লিজ ভিডিও সম্পর্কে কিছু ফিডব্যাক কমেন্ট সেকশানে দিন, যাতে আমি বুঝতে পারি যে আমার এফর্টস আপনাদের ভালো লাগছে। আর যদি আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, কিছু টিপস দিতে পারেন যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পরে আপনারা ভুলে যান, কারণ আমি আপনাদের জন্য এরকমই ভারতবর্ষের বিভিন্ন রুটের বিভিন্ন দূরপাল্লার ট্রেন জার্নি নিয়ে আসতে চলেছি। দিল্লি থেকে ছেড়ে 1400 কিলোমিটারেরও বেশি ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন মালদা টাউন স্টেশন এন্টার করছে। এখানে আস্তে আস্তে প্রায় রাত 11:30 বেজে গেছে। ট্রেন অন টাইমই আছে, মোটামুটি 2-3 মিনিট হয়তো লেট। ওই যে 11:37 বেজে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কালকে সারা রাত জাগা। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন জানেন, সব জায়গায় আমি উঠেছি, লখনৌ, বারেলি, রায়বারেলি সব জায়গায় আমি উঠেছি। আজকে রাতেও ঘুম হবে না, কারণ মালদা পৌঁছাতেই প্রায় 11:30 বেজে গেছে। আপনারা জানেনই অনেকেই যে আমার বাড়ি নলহাটি, মালদা নয়। মালদা থেকে কোনো ট্রেনে রামপুরহাট যাব, তারপর বাড়ি পৌঁছাবো। বাড়ি পৌঁছাতে হয়তো কাল সকালই হয়ে যাবে। আজও সারা রাত জাগা। এদের মতো শুয়ে পড়বো প্ল্যাটফর্মে, সব থেকে ভালো। সকালে 4টের সময় ইন্টারসিটি আছে, ওটাতেই চলে যাব। দেখি স্টেশনের বাইরে গিয়ে কিছু হালকা করে খাবার খেতে হবে, তারপর পদাতিক বা কাঞ্চনকন্যা যেটা ফাঁকা পাবো সেটাতে চলে যাব। সরাইঘাট তো আর পাবো না, টাইম হয়ে গেছে, কিছু খাবার খেতে হবে। যেটার জেনারেল ফাঁকা থাকবে সেটাতেই চলে যাব। কে সারা রাত থাকবে এখানে।
দিল্লি থেকে ছেড়ে 1424 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন মালদা টাউন। এখানে আস্তে আস্তে ট্রেন ওই 2-3 মিনিট মতো লেট করেছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।